সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়েছেন এমন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও তার রাষ্ট্রীয় সফরের খরচেরও তদন্ত করবে কমিশন। এসব তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, বর্তমান সরকারের কারো বিরুদ্ধে অপ্রয়োজনে বিদেশ সফরের অভিযোগ পাওয়া গেলে তাও খতিয়ে দেখবে দুদক। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ক্ষমতা হারানোর পর একের পর এক দুর্যোগ নেমে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। এবার তার ডিগ্রি নিয়ে টান দিয়েছে দুদক। আমার যতটুকু করার আমি করে যাচ্ছি। শেখ হাসিনা 9টি দেশ থেকে 10টি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে নেওয়া 3টি ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে অভিযোগ উঠেছে, যার অনুসন্ধান শুরু করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এছাড়াও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশ সফরে কত টাকা খরচ করেছেন তারও অনুসন্ধান করছে দুদক। এমনকি বর্তমান সরকারের কেউ অপ্রয়োজনে বিদেশ গেলে তারও তদারকি করবে কমিশন। রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ ভ্রমণ। একজন রাষ্ট্রপ্রধান তিনি বিদেশ ট্যুর করতেই পারেন, সেটাকে আপনারা অপচয় মনে করছেন কেন? আসলে সেটা অভিযোগে যে বিষয়গুলো এসেছে সেখানে প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্য প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের কেউ কেউ বিদেশ যায়, এটাও কি আপনারা খতিয়ে দেখবেন? হ্যাঁ, যদি এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি এবং অবশ্যই সেটা যাচাই করা হবে, সেটা প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের এবং সেটা নীতিমালা অনুযায়ী হয়েছে কিনা, সেই প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। এদিকে প্রায় 900 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে দেশ টিভির এমডি আরিফ হাসান ও ন্যাশনাল ব্যাংকের 14 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরিফ হাসান, ব্যবস্থাপনা পরিচালক, দেশ টেলিভিশন লিমিটেড। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।